তো এখন হচ্ছে হলো গিয়ে আমরা হচ্ছে হলো গিয়ে একটা হচ্ছে হলো গিয়ে অ্যাক্টিভ হাই পাস ফিল্টার গুলো দেখবো। তো হাই পাস ফিল্টার কি ও হচ্ছে হলো কি করবে, একটা আহ, নির্দিষ্ট কাট অফ ফ্রিকোয়েন্সি, এই ফ্রিকোয়েন্সি থেকে হাই ফ্রিকোয়েন্সি গুলোকে পাস করতে দিবে এবং লো ফ্রিকোয়েন্সি গুলো আটকে দিবে। এটা হচ্ছে হলো গিয়ে হাই পাস ফিল্টারের কাজ। তো এটা হচ্ছে হলো গেইন ভার্সেস ফ্রিকোয়েন্সি। তো এটা ছিল একটা আইডিয়ালটা, বাট প্র্যাকটিক্যালে এখানে আসলে কি ডিরেক্ট এরকম লম্বালম্বি থাকে না, এখানে একটা স্লপ দেখা যায়। তো এরকম একটা স্লপ থাকে। তো এই স্লপের উপর ডিপেন্ড করে এটা তিন ধরনের হয়ে থাকে। এটা ছিল ফ্রিকোয়েন্সি, একটা ছিল কি আমার কি 20 dB/ডিকেড, এরপর হচ্ছিল কি 40 dB/ডিকেড, একটা ছিল কি 60 dB/ডিকেড। তো এই তিন ধরনের হচ্ছে আমার হাই পাস ফিল্টার আছে, আমাদের হচ্ছে লো পাস ফিল্টারের মতো। তো 20 dB/ডিকেড দ্বারা বুঝেছে আমি যদি ফ্রিকোয়েন্সি 10 গুণ বাড়াই, তাহলে মানে এই যে গেইনটা আছে ডেসিবল স্কেলের গেইনটা, ও কি করবে, 20 ডেসিবল বাড়বে। আর 40-র ক্ষেত্রে সেটা হবে 40, 60-র ক্ষেত্রে 60 ডেসিবল। এখন আসলে ফার্স্টে আমরা আসলে কি করবো, 20 ডেসিবল হাই পাস অ্যাক্টিভ ফিল্টারের সার্কিটটা দেখবো এবং এটা সিমুলেশন করবো এবং ডিজাইন কিভাবে করে সেটা দেখবো। তারপর আসলে আমাকে 20 dB/ডেসিবল 20 dB/ডিকেড হাই পাস ফিল্টার আমরা এটা ডিজাইন করবো। তো এর সার্কিটটা যদি দেখি, তো এটা হচ্ছে কি হবে, একদম নর্মাল। তো আমরা সাধারণত আরসি সার্কিটের ক্ষেত্রে কি দেখতাম যে ক্যাপাসিটরের একটা যদি আমি আউটপুট নিতাম সেটা হচ্ছে লো পাস হতো। এখন আমরা যদি রেজিস্ট্যান্সের অ্যাক্রসে নিই তাহলে সেটা হচ্ছে গিয়ে আমার হাই পাস ফিল্টার হবে এবং ক্যাপাসিটরটা এখানে আসবে আর এখানে হচ্ছে গিয়ে আমাদের ইনপুটটা আসবে। এখান থেকে হচ্ছে আমরা আউটপুট নেব এবং এখানে হচ্ছে একটা ফিডব্যাক রেজিস্ট্যান্স থাকবে। তো এই রেজিস্ট্যান্সটা যদি আর হয় আর এটা হচ্ছে সি হবে, তাহলে এই রেজিস্ট্যান্সটাও আর হবে। তো এখান থেকে হচ্ছে আমরা আউটপুট নেব। এটা হচ্ছে আমার 20 dB/ডিকেড হাই পাস অ্যাক্টিভ ফিল্টার। তো এই ফিল্টারের জন্য আমার কাট অফ ফ্রিকোয়েন্সির সূত্রটা হচ্ছে 1/2πRC। তো আমাকে যদি কোনো একটা ফিক্সড কাট অফ ফ্রিকোয়েন্সি দেয়, আমি সিআই কে ভ্যালু দেবো, দেন এখান থেকে আই ভ্যালুটা বের করে সার্কিটটা হচ্ছে আমি ডিজাইন করতে পারবো। তো সার্কিট মানে আমরা হচ্ছে 20 dB/ডিকেড একটা হাই পাস ফিল্টার ডিজাইন করতে পারবো। এটা একটা এক্সাম্পল দেখবো এবং একটা সিমুলেশন করবো আমরা এখন। তো প্রথমত ধরি যে আমার হচ্ছে গিয়ে একটা হচ্ছে গিয়ে ফ্রিকোয়েন্সি হাই, কি বলে, আমরা হচ্ছে একটা হাই পাস 20 dB/ডিকেড হচ্ছে গিয়ে হাই পাস অ্যাক্টিভ ফিল্টার ডিজাইন করবো, যার কাট অফ ফ্রিকোয়েন্সি দেওয়া আছে হচ্ছে গিয়ে কত, হুম 50 কিলোহার্টজ দেওয়া আছে। তো এখন আমি সি এর যখন একটা ভ্যালু ধরলাম, ধরি হচ্ছে গিয়ে 0.01 মাইক্রোফ্যারাডে, তাহলে আমার কি, আমার এখান থেকে ডিজাইনের জন্য আমার কি দরকার, আর এর ভ্যালু দরকার, সি এর ভ্যালু দরকার। সি এর ভ্যালু আমি একটা ধরছি, তো আর এর ভ্যালুটা বের করবো। তো আর এর ভ্যালুটা বের করার জন্য আমার এই যে কাট অফ ফ্রিকোয়েন্সি সূত্রটা ইউজ করবো। তো এখানে যদি আমি কাট অফ ফ্রিকোয়েন্সির ভ্যালুটা বসাই আর সি এর ভ্যালুটা বসাই, তাহলে এখান থেকে চলে কি আমি আর এর ভ্যালুটা পাবো। তো ক্যালকুলেট করে কি পাবো, আর এর ভ্যালুটা কত আসে, 1/2 ইন্টু 0.01 ইন্টু 10⁻⁻6 ইন্টু 50 ইন্টু 10⁻³ তো এখানে আসতেছে 318। বাট ওপেম এর ক্ষেত্রে আমরা ওপেম কি করে এত মানে কম রেজিস্ট্যান্স ইউজ করে না। তো ওপেম এর ক্ষেত্রে আমরা সবসময় চেষ্টা করবো হচ্ছে গিয়ে কি 1 কিলো মানে কিলো রেঞ্জের হচ্ছে গিয়ে রেজিস্ট্যান্স গুলো ইউজ করতে পারে। তো সেটার জন্য আমরা কি করবো, আর সি এর ভ্যালুটা 0.1 না ধরে আমরা হচ্ছে গিয়ে 0.1 ধরবো, সরি 0.1 ধরবো।
এখন যদি 0 ধরি তাহলে আমার আর এর ভ্যালুটা কত আসে? এখন আরো কম চলে আসতেছে। তো এটার জন্য বেকার হচ্ছে কি করা, আমার 0, 0, আগের ভ্যালু 0 ধরলে আমার 31 ওহম আসতেছে। তো এটা আরো কমে যাইতেছে। তো আমি কি করতে পারি? এখন যদি এরকম সমস্যা হয় যে এরকম প্রবলেম হলো, আমি আসলে বের করতে পারতেছি না, তো সেই ক্ষেত্রে আমরা আর এর একটা কি করব, সেক্ষেত্রে আমরা আর এর একটা ভ্যালু ধরে নিব। তো আর এর ভ্যালুটা ধরে নিয়ে আমি আসলে সি এর ভ্যালুটা বের করে দিব। তো আমরা যদি আর এর ভ্যালু কত ধরলাম, যদি হচ্ছে গিয়ে 5 কিলো ওহম ধরি, 5 কিলো ওহম দিলাম। তো এখন আমার টার্গেট হচ্ছে সি এর ভ্যালুটা বের করা। তো আমি হচ্ছে এখন সি এর ভ্যালুটা বের করবো। 5 into 10 to the power 3। সি এর ভ্যালুটা অনেক, কিন্তু এখন মানে এটা যদি আমরা 0.001 মাইক্রোফ্যারাড যদি ধরি, তাহলে দেখা যাচ্ছে 50 কিলোহার্টজের জন্য আমার আর ভ্যালুটা আসে হচ্ছে কত, 3.183 কিলো। তো এটা হচ্ছে আমাদের যেই ফ্রিকোয়েন্সিটা দেওয়া থাকবে এটার উপর ডিপেন্ড করে আমরা একটা সিআর ভ্যালু নেওয়া লাগবে, যাতে এটা হচ্ছে মানে 1 কিলো ওহমের নিচে না যায়, 1 কিলো ওহম 1 কিলো ওহমের উপরে থাকে। তো এরকম ভাবে আমাদের একটু ওই ক্যালকুলেশন করে নেওয়া লাগবে। তো এখন এটা হচ্ছে আমরা ভ্যালুগুলো পেয়ে গেছি, এখন হচ্ছে কিন্তু আমরা হচ্ছে ই করবো, আমরা হচ্ছে এখন একটু সিমুলেশন করে ফেলবো যে এই জিনিসটা ঠিক আছে কিনা। তো সিমুলেশন ফাইলে হচ্ছে ওপেনটা নিয়ে আসি। ভার্টিক্যাল মিরর, দেন হচ্ছে বাইসিংটা করে ফেলি। রেজিস্ট্যান্স থাকবে, একটা ফিডব্যাক রেজিস্ট্যান্স, আরেকটা ছিল ক্যাপাসিটর। ক্যাপাসিটরটা দিলাম, আর এখানে আমরা সোর্স হিসেবে ইউজ করবো চলবে ভিএসসি, কারণ আমরা এখানে চলে গিয়ে এসি সিলেক্ট করবো। হ্যাঁ, মানে ফিল্টারের ক্ষেত্রে আমরা সবসময় এসি সুইপই করবো। তো প্রত্যেকটা ফিল্টারের ক্ষেত্রে হচ্ছে আমরা ভিএসসিটা ইউজ করবো, এবং এসি সুইপ সিমুলেশনটা আমরা এসি সুইপ করবো। ওকে, চলে ফিডব্যাক রেজিস্ট্যান্স চলতো, ফিডব্যাক রাউন্ড আমরা হচ্ছে ভিএসএস ইউজ করবো, এবং সবসময় কিনা 1 ভোল্টটা হচ্ছে দিব, কারণ আমরা আউটপুট থেকে আমি নিতেছি, তো আউটপুটে গেইন হচ্ছে আউটপুট বাই ইনপুট। তো ভি আউট, ভিনটা যদি আমি অন রাখি তাহলে ভি আউটটাই হচ্ছে আমার গেইন। তো সেই জন্য সবসময় আমরা কি করবো, এই ভিএসসি তে এসি যেটা আছে ভিএসসির এই ভ্যালুটা হচ্ছে অন রাখবো। তো এখন আমরা যে ভ্যালুগুলো পাইছি এই ভ্যালুগুলো হচ্ছে আমরা একটু বসাবো। তো এখানে পাইছি হচ্ছে যে আমরা 3.183 কিলো ওহম, তাহলে এটা হবে গিয়ে হচ্ছে গিয়ে 3.183 কিলো ওহম, আর এটা হবে গিয়ে হচ্ছে গিয়ে 0.001 মাইক্রোফ্যারাডে। আর ইনিশিয়াল কন্ডিশনটা অফ করে দিই, অ্যাপ্লাই। ওকে, এখন আমরা কি ডিরেক্ট করবো? আচ্ছা, স্পাইস যদি সিমুলেশন সেটিংটা দেখি, তো হচ্ছে আমরা কি করবো, আমরা হচ্ছে 0.01 থেকে হচ্ছে 1000 কিলো, এখানে আমরা হচ্ছে 1000 কিলো হার্টজ পর্যন্ত করতেছি। আর পয়েন্ট ছিল গিয়ে আমার 100। ওকে, আর এখানে হচ্ছে আমরা কি করবো, মার্কার দিব, একটা অ্যাডভান্স মার্কার ইউজ করবো, যেটা কিনা আমাকে ডিবি ম্যাগনিটিউড অফ ভোল্টেজ, মানে একদম সরাসরি ডেসিবল ইউনিটে হচ্ছে আমাকে গেইনটা দেয়। তখন যদি আমরা রান করি, তো এটা আসতেছে আমার ওই
এটা একটা আসলে কি বোঝা যাইতেছে একটা হাই হাই পাস ফিল্টার ও কাট অফ ফ্রিকোয়েন্সির বেশি ফ্রিকোয়েন্সি গুলো 500 হইতে দিতেছে, লো ফ্রিকোয়েন্সি 500 দিতেছে না। এখন কাট অফ ফ্রিকোয়েন্সিটা ঠিক আছে কিনা সেটা দেখি, সেটার জন্য অ্যাড্রেসে যাবো এবং অ্যাড্রেস থেকে -3 দিব, এবং এই পয়েন্টটা আসলে যখন আমরা চেক করবো কত কাট অফ ফ্রিকোয়েন্সিটা আমার কত আসে, সিমুলেশন করে। এই তো, তো এই ফ্রিকোয়েন্সিটা হচ্ছে কত, 51.11 কিলো, মানে আমাদের ডিজায়ার ছিল হচ্ছে গিয়ে 50 কিলো হার্টজ, বাট ও হচ্ছে একটু বেশি দিচ্ছে, 51.18 দিতেছে। আর এটার হচ্ছে গিয়ে আমার, এখন দেখি আমার হচ্ছে গিয়ে এটা ছিল 20 dBi ডেসিবল, আমার হচ্ছে গিয়ে ফ্রিকোয়েন্সি যদি আমি 10 গুণ করি তাহলে হচ্ছে গিয়ে কত হওয়ার কথা। ওর হচ্ছে গিয়ে গেইনটা হচ্ছে গিয়ে 20 dB হচ্ছে গিয়ে বাড়ার কথা। তো ওটা হচ্ছে কি করবো, আমি হচ্ছে গিয়ে 1 কিলোতে একটা পয়েন্ট নিব, আর হচ্ছে গিয়ে 10 থেকে একটা নিব। এখানে কত, আমার এখানে ছিল হচ্ছে গিয়ে তোমার -30, -33, আর এখানে ছিল গিয়ে -14। তো আমার ডিফারেন্স কত, 14.15 -33.982, তো হচ্ছে হলো গিয়ে আমার কি 19.832, মানে 19.832 ডেসিবল হচ্ছে হলো গিয়ে আমার কি বাড়তেছে। তার মানে কি আমি যদি এখানে 10 গুণ বাড়াই ফ্রিকোয়েন্সি, তাহলে হচ্ছে হলো গিয়ে আমার যেখানে হচ্ছে হলো গিয়ে 20 ডেসিবল বাড়ার কথা ছিল গেইন, ওইখানে হচ্ছে হলো গিয়ে 19.83 বাড়তেছে, খুব কাছাকাছি। তার মানে কি এটা আমার সার্কিট ডিজাইনটা হচ্ছে হলো গিয়ে ঠিক আছে। তার মানে এটা হচ্ছে হলো গিয়ে আমার একটা কি, আমার হচ্ছে হলো গিয়ে 20 ডেসিবল পার ডিকেড হাই পাস অ্যাক্টিভ ফিল্টার। তার মানে আমাদের আর হচ্ছে হলো গিয়ে কি বলে আমাদের এই ডিজাইনটা ঠিক আছে।